আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আরেকটি জুমাবার আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি। ফা ইন্নাত তাকওয়া হিয়া সাবাবুন নাজাহ ওয়া সাবাবুর রিজক। কেননা তাকওয়া হচ্ছে মুক্তির একটা পথ, তাকওয়া হচ্ছে রিজিক প্রাপ্তির একটা পথ। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দৃষ্টিতে বন্ধ জায়গাতেও তার একটা উত্তরণের পথ করে দেবেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাই করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া বন্দের অন্তর্ভুক্ত করুন, আমিন। আমরা আলোচনা করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা কিভাবে অনুসরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলো, যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করে বললেন যে আপনি মানুষদেরকে জানিয়ে দিন, যদি তারা সত্যি আল্লাহকে ভালোবাসে তাহলে তারা যাতে তোমার অনুসরণ করে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যাতে আমরা করি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে জানিয়ে দিতে বললেন। কি হবে তাহলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা চায় সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে? অনুসরণ করে চলে। দ্বিতীয় পুরস্কার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। এবং আল্লাহ বলেছেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং তিনি হচ্ছেন দয়ালু। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরীক্ষা দিয়ে দিয়েছেন, যারাই আল্লাহকে ভালোবাসে এই দাবি করে তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, ইত্তিবা করে। তার হুবহু অনুসরণ করা এটা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। এছাড়াও আমরা আরো বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাই হচ্ছে আল্লাহর অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো সে মূলত কার অনুসরণ করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণই সে করেছে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করেছেন আদর্শ, তাকে আমাদের জন্য আইডল করেছেন। প্রত্যেকটা বিষয়ে, কথা, কাজ, রাষ্ট্র পরিচালনায় হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, একজন বাবা হিসেবে, একজন সন্তান হিসেবে, এমনকি একজন পরিবারের কর্তা কিভাবে হতে হয়, প্রত্যেকটা জায়গায় আমরা যদি আদর্শ খুঁজে বেড়াই তাহলে আমরা দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আদর্শ হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন, তার মধ্যে প্রত্যেকটা ভালো ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো ভালো গুণ আছে সেগুলো সবগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য আদর্শ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমাদের আদর্শ প্রত্যেকটা জায়গায় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ একটা দ্বীন দিয়ে পাঠিয়েছেন এবং এই দ্বীনের মধ্যে কোনো কিছু কমতি নেই। আমরা যদি সূরা মাইদার ৩ নম্বর আয়াত দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আজকের দিনে আমি এই দ্বীনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যে নিয়ামত ব্লেসিংস গুলো আছে সেগুলোকে আমি কমপ্লিট করেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, জীবন ব্যবস্থা হিসেবে, আমাদের জীবন চলার পথ হিসেবে ইসলামকে বাছাই করে এর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছেন। তাহলে আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন এই দিন হচ্ছে কমপ্লিট, এটার মধ্যে কোনো কমতি নেই, সকল কিছু পরিপূর্ণ করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে পরিপূর্ণ করে গেছেন, সেটা আমরা হাজ্জাতুল বিদা এটাও আলোচনা করেছিলাম। শেষ হাজের যে ভাষণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ভাষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল সাহাবীকে একত্র করে তিনি সাক্ষ্য নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সবাই এক বাক্য বলেছে কি? হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার শাহাদা আঙ্গুল বা আমরা যেটাকে শাহাদা আঙ্গুল বলি, ইন্ডেক্স ফিঙ্গার বা যেটাকে সাব্বাবা বলা হয়, সেটাকে আকাশের দিকে তাকিয়ে মানে দেখিয়ে তিনি বলেছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। 3 বার তিনি বলেছেন যে হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন, যেটা জীবন ব্যবস্থা, যা যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন এবং যা যা করলে আমি জান্নাতের সর্বোচ্চ স্তরে যেতে পারি, তার সকল বিষয়াদি যে জানিয়ে গেছেন, এই বিষয়টাই সাহাবাদের থেকেও তিনি সাক্ষ্য নিলেন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও কি রেখেছেন, সাক্ষ্য রেখেছেন। এই বিষয়ে কারো কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে যে এমন কোনো কথা বা কাজ আছে যার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি কিংবা জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানিয়ে যান নাই অথবা তিনি শেখান নাই, তার মানে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যে দায়িত্ব ছিল সেটাতে খেয়ানত করেছে, এই অপবাদ ইনডিরেক্টলি সে দিচ্ছে। এটাই নয় কি? এই যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, সূরা মাইদা 3 নম্বর আয়াত যখন নাজিল হয়েছে, সবাই এটা জানতো যে দিন পরিপূর্ণ। ইমাম মালিক, আপনারা সবাই তার কথা শুনেছেন, তিনি একটি উক্তি দিয়েছেন। তার উক্তিটা ছিল এমন, মানে বিদাআ ফিল ইসলামি বিদআতান ইউরাহা হাসানাতান ফাকাদ যাআমা আন্না মুহাম্মাদান খানা রিসালা। কেউ যদি দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে, বিদআত চালু করে, ইউরাহা হাসানাতান, এবং সেটাকে উত্তম মনে করে, উত্তম বলে ধারণা করে নেয়, দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছে এবং এটাকে উত্তম বলে কেউ যদি ধারণা করে নেয়, ফাকাদ যাআমা আন্না মুহাম্মাদান খানা রিসালা, সেই যেন মনে করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ। এটা যদি কেউ বিশ্বাস করে, বলেন তো তার ঈমান থাকবে কিনা? কোনো অবস্থাতে তার ঈমান থাকবে না। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ দ্বীন আমাদের কাছে পৌঁছে গেছে। এছাড়াও ইমাম বাইহাকী একটা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে যা কিছু তোমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায় তা কদ হাদাসতুকুম বিহি, আমি তোমাদের সকল কিছু এগুলো আমি তোমাদেরকে জানিয়ে গেছি। আর যেগুলো তোমাদেরকে জাহান্নামের কাছাকাছি নিয়ে যায়, কদ নাহাইতুকুম আনহু, সেগুলো সবগুলো থেকে আমি তোমাদেরকে নিষেধ করে গেছি। তার মানে এমন কোনো কিছুই নাই যেটা করলে আমি জান্নাতে যেতে পারবো, যেটা করলে আল্লাহ সন্তুষ্টি পেতে পারি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই বা শেখান নাই, এমন কোনো আমল নাই। আবার এমন কোনো আমলও নাই যেটা করলে আল্লাহর ক্রোধ আমি অর্জন করব, জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে যাবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে যান নাই, এমন কোন আমলও তিনি ছেড়ে যান। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই দিনটা হচ্ছে পরিপূর্ণ একটা দিন। এছাড়াও আমরা আরেকটা হাদিস উল্লেখ করেছিলাম যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদেরও তিনি সর্দার হিসেবে ছিলেন। আমরা জানি ইসরা মেরাজের ঘটনা, মেরাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদেরকে তিনি তার পিছনে তিনি ইমামতি করেছেন, সবাই তার পিছনে সালাত করেছেন, এটা সবাই আমরা জানি। তিনি সর্দার হিসেবে ছিলেন, মানে একজন ইমাম হিসেবে ছিলেন, সাইয়্যিদুল মুরসালিন তাকে করা হয়েছে। তিনি ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর একনিষ্ঠ বন্ধু, একনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু। তো তিনি আমাদেরকে যে দিন দিয়ে গেছেন সেটা পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার কাছে যা নাযিল হয়েছে এটি আপনি পৌঁছে দিন। বাল্লিগ, আপনি পৌঁছে দিন, আল্লাহর আদেশ। ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি সেটা না করো, আপনি যদি সেটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাহ, আপনি তো রিসালাতের মানে রিসালাত আপনি পরিপূর্ণ করলেন না। তাহলে আমরা কি এই বিশ্বাস করি নাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রিসালাতের দায়িত্ব কিছু কমতি করে গেছেন? কেউ যদি এটা বিশ্বাস করে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। এই জায়গায় আমরা সবাই একমত। এবং আপনি সমাজের মধ্যে সকল মানুষকে, আজকে এখানে যারা আছেন আপনাদেরকেও যদি আমি একটা কথা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো এমন কোনো কাজ কি আছে যেটা করলে আল্লাহ খুশি হবেন, যেটা করলে আমি জান্নাতের সর্বোচ্চ স্তরে যেতে পারবো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে যান নাই? এরকম কোনো কাজ আছে? সবাই একমত তো? এটাতে সবাই একমত হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেসব কাজ ছিল না, সাহাবারা যেটা করেন নাই, তাবেঈনরা যেটা করেন নাই, আমরা সেটা কি করছি? করলে সমস্যা কি? এই যুক্তি আমরা বলছি করলে সমস্যা কি?
আমরা আপনাদেরকে অনেকবার একটা হাদিস শেয়ার করেছিলাম সহিহ বুখারী কিতাবুন নিকাহ এই অধ্যায়ের মধ্যে, অর্থাৎ বুক অফ ম্যারেজ, বিবাহ অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিসকে তিনি সংকলন করেছেন। আমি যদি হাদিস নাম্বার ভুল না করে থাকি 5063 নাম্বার হাদিস, 5063। এই হাদিসে তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কোন একজন স্ত্রীর ঘরে তিনি আসলেন, তারা আসলেন, এসে তারা কি করলেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করলেন। কি সম্পর্কে জিজ্ঞেস করেছেন? ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করেছেন। ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানানো হলো, তখন তারা মনে করলো আরে এত কম আমল, এত অল্প আমল। বসে আইনা নাহনু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد غفر له ما تقدم من ذنبه وما تأخر, আমরা কোথায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তার তো আগের পরের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। এটা কি শুদ্ধ না? তাদের কথা তো ঠিক। আমাদের সমাজে দেখবেন আজকে কিছু মানুষ আছে যারা বলবে আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উপরের, আমরা কত নিচের, আমরা কি মিলাইলে হবে? তা আমাদেরকে আরো বেশি করতে হবে আল্লাহকে খুশি করতে। তো এই উদ্দেশ্যই এই তিন ব্যক্তির ছিল। তো একজন বলছে আনা উসাল্লি লাইলা আবাদা ওয়া লা আরকুদ, আমি সারা রাত সালাত করব, কখনো আমি ঘুমাবো না। উদ্দেশ্য ভালো না খারাপ? তাহাজ্জুদ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে আছে কিনা? আছে তো। কিন্তু সে বলছে আমি সারা রাত সালাত করব, কখনো ঘুমাবো না। তাহলে নিয়ত ভালো কিনা? আমরা অনেক সময় মনে করি যে আচ্ছা থাক, ওরা এই কাজটা করতেছে, ওদের নিয়ত তো ভালো। এই ব্যক্তির নিয়ত ভালো কিনা? সে কাকে খুশি করতে চায়? তাহাজ্জুদ পড়ে নিশ্চয়ই সে শয়তানকে খুশি করতে চায় না, আল্লাহকে খুশি করতে চায়। কি পেতে চায়? জান্নাত পেতে চায়, আল্লাহ ক্ষমা পেতে চায়। তাহলে তার নিয়ত ভালো। দ্বিতীয় ব্যক্তি বলো আনা আসুমুদ দাহরা ওয়া লা উফতির, আমি সারা বছর একটানা সিয়াম করব, কখনো আমি সিয়াম ভাঙবো না। নিয়ত ভালো না খারাপ? ভালো। ভালো নিয়তেই সে সিয়াম করতে চায়, সারা বছর একটানা সিয়াম করতে চায়, ভাঙতে চায় না। এমনকি সিয়াম এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, কেউ যদি একদিন আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, তার চেহারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরে নিয়ে যায়। তাহলে এত দামি একটা ইবাদত সে করতে চাচ্ছে, সারা বছর একটানা সিয়াম না ভেঙে, তার মানে রোজা সারা বছর রাখবে, রোজা আর কখনো ভাঙবে না। তাহলে উদ্দেশ্য ভালো না খারাপ? ভালো। তৃতীয় ব্যক্তি বলো যে আমি ইবাদতের জন্য আমি কখনো বিয়ে শাদী করবো না, সংসার করবো না, আমি কোনো মেয়ের কাছেই যাব না, সংসার আমি করব না। কেন? আল্লাহকে খুশি করতে চাই, ইবাদত করতে। উদ্দেশ্য ভালো না খারাপ? ভালো। তিনজনের উদ্দেশ্য ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে তাদের কথা শুনতে পেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করেছেন আনতুমুল লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এমন এমন বলেছিলে, তোমরা কি বলেছিলে যে সারা বছর একটানা না ঘুমিয়ে তাহাজ্জুদ পড়বে, সালাত পড়তে থাকবে, ঘুমাবে না, সারা বছর রোজা রাখবা, ভাঙবা না, এবং তোমরা মহিলাদের থেকে দূরে থাকবা, অর্থাৎ তোমরা সংসার করবা না, বৈরাগ্যবাদী তোমরা গ্রহণ করবা, এমনটা বলেছিলেন? তখন তারা বললো যে হ্যাঁ আমরা এরকমটা বলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ, আমি তোমাদের চেয়েও বেশি আল্লাহকে ভয় করি, আমি তোমাদের চেয়েও বেশি আল্লাহর ব্যাপারে তাকওয়াবান, আল্লাহর ব্যাপারে কনশাস আমি। ফাআম্মা আনা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি করি? উসাল্লি ওয়া আরকুদ, আমি রাতের কিছু অংশ ঘুমাই এবং তাহাজ্জুদও করি। তার মানে সারা রাত না ঘুমিয়ে একটানা সালাত পড়তে থাকা সারা বছর, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝিয়ে দিলেন। দ্বিতীয় ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বললেন আনা আসুমু ওয়া উফতির, আমি সিয়াম করি এবং সিয়াম ভাঙিও, সারা বছর একটানা রোজা রাখা এটা আমার সুন্নাহ নয়। ওয়া আনা তাযাওয়াজুন নিসা, এবং আমি বিয়ে শাদীও করেছি, আমি সংসারও করি। তার মানে এই তিনজনের উদ্দেশ্য ভালো থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কাজটাকে ডিনাই করে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে আমি তোমাদের ব্যাপারে আল্লাহর বিষয়ে বেশি কনসার্ন এবং তোমাদের চেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি। এরপর তিনি বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি,
যে ব্যক্তি সুন্নাহ থেকে বিমুখ সে আমার অন্তর্ভুক্ত না। দেখেন তাদের উদ্দেশ্য ভালো ছিল কিনা, সারা বছর তাহাজ্জুদ পড়া না ঘুমিয়ে, সারা বছর সিয়াম করা, বিয়ে শাদী না করে আল্লাহকে খুশি করতে চাওয়া, উদ্দেশ্য তো ভালো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিমুখ থাকবে, আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, নিজে নিজে এরকম পদ্ধতি বের করতে চাইবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উম্মার খাতা থেকেই ডিলিট করে দিলেন, বলেন যে না, তারা আমার অন্তর্ভুক্তই না। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার অংশ না, সে আমার অন্তর্ভুক্ত না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হুঁশিয়ারি কথা আমাদেরকে বলে গেছেন যখন আমরা নিজ থেকে দিনটাকে বুঝতে যাব। আর একটা আয়াত আমরা স্পষ্টভাবে আপনাদেরকে অনেকবার বলেছিলাম, এটা ভালো করে কেন বোঝাতে যাচ্ছে আপনাদেরকে একটু বুঝুন। সমাজে আপনাকে অনেকভাবে বলবে এই কাজটা তো ভালো কাজ, এই কাজটা তো করলে সমস্যা নাই, এই কথাগুলো আমরা অনেকবার শুনি। কিন্তু আমরা যদি আজকে মূলনীতিটা বুঝে যাই যে কেন আমরা কোনো কাজ নিজ থেকে বানিয়ে করবো না, তাহলে আমাদের কাছে অনেক প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে। আজকে দেখেন আমরা বলেছি এটা করলে সমস্যা, কিন্তু ভালো কাজে করতেছে। তো আমরা অনেক সময়, আমি আপনাদেরকে অনেক সময় প্রশ্ন করি একটা, সিজদা দেয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, সবাই একমত তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সে সিজদা অবস্থায় থাকে। ফাআকসিরুদ দুআ, তোমরা বেশি বেশি সিজদা অবস্থায় দোয়া করো। তাহলে একটা হাদিস পাওয়া গেল না, সিজদা করার হাদিস। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো এবং সিজদা করো। তাহলে রুকুর একটা সিজদার একটা দলিল আমরা কোরআন থেকে পেলাম, এবং সিজদার একটা দলিল আমরা হাদিস থেকেও পেলাম। এখন মনে করেন এই কোরআনের আয়াত এবং এই হাদিসটা আমি আপনার সামনে যখন নিয়ে এসে বলবো আপনি এক রাকাতে 3টা সিজদা দেন, কোনো অসুবিধা নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? মনে করেন কোরআনের একটা আয়াত আমি আপনাকে দিলাম সিজদা করার আয়াত, একটা হাদিস দিলাম আপনাকে সিজদা করার হাদিস। এই কোরআনের আয়াত এবং হাদিস, এই দুটো দলিল দিয়ে আমি আপনাকে বললাম যে একটা রাকাতে 3টা করেন, কোনো সমস্যা নাই, ভালো কাজই তো, করলে কি সমস্যা? তখন আপনার উত্তরটা কি হবে বলেন তো, একটু জোরে বলবেন। কেন এটা করা যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেন নাই, সাহাবারা এভাবে করেন নাই, তাবেঈনরা এভাবে করেন না। তো 1450 বছর পরে এসে আমি যদি বললাম এই যে দেখো নবীর দুশমন, এই যে দেখো কোরআনের দুশমন, কোরআন অস্বীকারী, যদি আমি আপনাকে এই ট্যাগ দিই, এখন আপনি তো ভয় পেয়ে যাবেন। প্রত্যেকটা ক্রিমিনালের একটা ল আছে, সে ল হচ্ছে মানে কি জানেন, সেটা হচ্ছে যে মানে গিভিং ইউ দ্য ফিয়ার, আপনাকে সে ভয় দেখাবে। এই যে তুমি মানতেছো না কোরআনটা, তুমি তো শেষ, তুমি জাহান্নামী। এটা যখন আপনাকে দেখাবো আমি, এই যে তুমি কোরআনের আয়াত অস্বীকার করতেছো, এখন আপনি তো ভেলা জায়গায় নিয়ে যাবেন। আপনি হচ্ছে কিরে ভাই, কোরআনের মধ্যে সিজদার আয়াত আছে, এখন 3টা দিলে তো সমস্যা কোথায়? এটার তো উত্তর আমি পাচ্ছি না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সিজদা করলে বেশি আল্লাহর নিকটবর্তী থাকে, তো এক রাকাতে 3টা করলে সমস্যা কোথায়? আমি তো এর উত্তর জানি না, কিন্তু আপনি জানেন, আপনাকে এটা ভুলিয়ে রাখা হয়েছে। সেই উত্তরটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শেখান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেন নাই। সহজ উত্তর দেখেন, দিন হচ্ছে সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলে গেছেন? নাউযুবিল্লাহ। কেউ যদি এটা বিশ্বাস করে তাহলে তো ঈমানও থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দীনা ইউসরুন, নিশ্চয়ই দিন হচ্ছে সহজ। এটা একেবারে লেম্যান থেকে শুরু করে পিএইচডি ডিগ্রিধারী সবাই এই দিনটাকে বুঝতে সক্ষম। সুবহানাল্লাহ। তা আপনার সহজ বুদ্ধিতে আপনি বুঝতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এইভাবে করেন নাই। এটাই হচ্ছে আমাদের মূলনীতি। আমরা আল্লাহকে খুশি করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চাই, আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এইভাবে করেছেন কিনা, এটা এইভাবে শিখিয়েছেন কিনা। তিনি করলে তিনি শেখালে, সাহাবারা এভাবে করলে, তাবেঈনরা এভাবে করলে, তাবেঈনরা এভাবে করলে আমরা করবো, না করলে যত ভালো কাজই মনে হোক আমরা সেটা করব না। যত বড় বুজুর্গ আসুক, যত বড় র্যালি হোক না কেন, যত বড় মহাসম্মেলন হোক, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে না মিলে সেটা আমরা করব না। কেন? এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ থেকে বিমুখ থাকবে সে আমার অন্তর্ভুক্ত নয়। এই সহজ কথাটা আমরা বুঝতে পারি না বলে আমাদের মধ্যে অনেক কনফিউশন চলে আসে। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বারবার এই কথাটাতেই থাকবো, যা যা আল্লাহ খুশি হবেন
যা যা করলে আমরা জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারবো, এটা শিখিয়ে গেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে কি কোনো আমল নাই? সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, ঈমানের দাবি করছো? তাহলে শোনো, লা তুকদ্দিমু, তোমরা আগে বাড়বে না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তোমরা বাড়বে না। যে কোনো কথা এবং কাজ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বাড়লেই এটা হয়ে যাবে বেয়াদবি, এটাই হবে গুস্তাখে রাসূল, এটাই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করা, আল্লাহর সাথে বেয়াদবি করা। আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে দুইটা গ্রুপ থেকে আশ্রয় চাই। আমরা প্রথমে বলি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সিরাতাল মুস্তাকিম দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ তাদের পথে আপনি আমাদেরকে চালান যাদেরকে আপনি নিয়ামত দিয়ে দিয়েছেন, যারা আপনার নিয়ামত প্রাপ্ত। এরপর দুই গ্রুপ থেকে আমরা আশ্রয় চাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথে চালাবেন না যারা মাগদুব। মান হুমুল মাগদুব? আল্লাযীনা ইয়ারিফুনাল হক ওয়া লা ইয়াত্তাবিউনাহু। মাগদুব হচ্ছে ওই ব্যক্তিরা যারা সত্য জানে কিন্তু তারা সত্য মানে না। ওয়ালাদ-দাল্লিন, এরা কারা? আল্লাযীনা লা ইয়ারিফুনাল হক ওয়া ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, যারা সত্য জানে না কিন্তু তারা তাদের নিজের খেয়াল খুশির অনুসরণ করে, উইংস এন্ড ডিজায়ারের ফলোয়ার যারা, এরা। মাগদুব বলতে সকল মুফাসসির এখানে বুঝিয়েছেন যারা ইয়াহুদি, তারা সত্য জানতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তিনি সত্য নিয়ে এসেছেন, এটা জানার পরেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত না। তাহলে আজকের যুগে এসেও কেউ যদি সত্য জেনে যায় এরপরেও সে নানা যুক্তিতে সত্যকে না মানে, সে মাগদুবদের অন্তর্ভুক্ত। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট আল্লাহ তাদের পথে চালাবেন না, এরা কারা? ওয়াহুমুন নাসারা, যারা হচ্ছে খ্রিস্টান যারা আছে, এরা সত্য জানে না, তারা বানিয়ে 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 কি করতে চায়? আল্লাহকে খুশি করতে চায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে বলে গেছেন, লা তুতরুনি কামা আতরাফান নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেভাবে খ্রিস্টানরা মারিয়াম পুত্র ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করেছিল, তাদের মতো তোমরা বাড়াবাড়ি করবে না। ফাইন্নী আব্দুল্লাহ, মূলত আমি হচ্ছি আল্লাহর বান্দা। ফাকুলু আবদুহু ওয়া রাসূলুহু, তোমরা আমাকে বলো যে আমি হচ্ছি তার বান্দা এবং তার রাসূল, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করি না। এই দুইটা গ্রুপ থেকে আমরা আশ্রয় চাই, কিন্তু নিজ অজান্তে আমরা এই দুই গ্রুপের মধ্যে পড়ে যাই। অনেক সময় দেখা যায় সত্যকে আমরা জানি, সত্য মানতে চাই, আবার অনেক সময় দেখা যায় আমরা বানিয়ে বানিয়ে নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি দিয়ে আমরা আল্লাহকে খুশি করতে চাই। আমরা মনে করি ভালো কাজই তো করতেছি, করলে সমস্যা কি, তাই না? এইভাবে করে আমরা আল্লাহকে খুশি করতে চাই, কিন্তু এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সহিহ বুখারীর একটি হাদিস সবাই জানি, বুখারী মুসলিম সহ কুতুবে সিত্তার সকল গ্রন্থে এই হাদিসটাকে লিপিবদ্ধ করা হয়েছে। আর যদি খুঁজতে সমস্যা হয় তাহলে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তার 40 হাদিস একটা গ্রন্থ আছে, ছোট বই, যদি 42টা হাদিস আছে সেখানের মধ্যে, এই গ্রন্থের মধ্যেও আপনি হাদিসটা পেয়ে যাবেন। যে দুইটি হাদিস আমি এখন বলবো, প্রথম হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে এমন কোন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, সে যে আমলের মধ্যে আমাদের কোনো ইনস্ট্রাকশন নাই, নির্দেশনা নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, প্রত্যাখ্যাত, সেটা আল্লাহ কবুল করবেন না। এক নাম্বার হাদিস। তাহলে যে কোনো আমল হোক, সেখানের মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন না থাকে, আদেশ না থাকে, সেটা বাতিল, প্রত্যাখ্যাত। দুই নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কিছু আবিষ্কার করলো আমাদের নির্দেশনার মধ্যে যা এর মধ্যে ছিল না, ফাহুয়া রাদ্দ, সেটা বাতিল, প্রত্যাখ্যাত। অনেকে আমাদেরকে বলে, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, এই যে আপনারা যে টাইলসে সিজদা দেন, তো টাইলস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। আপনারা যে প্লেনে করে হজে যাচ্ছেন, প্লেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। অনেকগুলো যুক্তি আমাদের কাছে আসেন। আচ্ছা বলেন তো, প্লেনে যাওয়াটাকে কেউ ইবাদত মনে করে? বলেন, কেউ কি মনে করে যে টাইলসে সিজদা দিলে আমার 20 নেকি বেশি হবে, আর মাটিতে সিজদা দিলে আমার 20 নেকি একটু কম হবে? এসির নিচে সালাত পড়লে একটু 50 নেকি বেশি হবে, আর ফ্যানের নিচে পড়লে 50 নেকি একটু কম হবে, এরকম কেউ মনে করে নাকি? এগুলো কি ইবাদত হিসেবে কেউ গ্রহণ করে নাকি আসবাব হিসেবে, উপকরণ হিসেবে?
উপকরণ হিসেবে। আপনাদেরকে একটা উসুল বলি, সকল ইমামরা এই জায়গায় একমত, আল আসলু ফিল আশিয়া আল ইবাহা। পৃথিবীতে যত কিছু আছে এগুলো ব্যবহার করা, এগুলো সবগুলো জায়েজ, আনলেস অর আনটিল আমরা যতক্ষণ পর্যন্ত কি পাবো না, হারাম হওয়ার কোনো দলিল পাবো না। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আমি দিয়েছি এগুলো সব তোমাদের জন্যই আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য এগুলোকে দিয়েছি, পৃথিবীতে যা কিছু আছে। তাহলে সব কিছু হালাল, পৃথিবীস্থ সব কিছু হালাল যতক্ষণ না এটা হারাম হওয়ার দলিল পাওয়া যায়। এটা সবাই বুঝেছি। আর আল আসলু ফিল ইবাদাতি, আর ইবাদতের ক্ষেত্রে উসুল হচ্ছে হারাম, সকল কিছু হারাম আনটিল অর আনলেস সে কি পাবে, দলিল পাওয়া যায়। তার মানে আপনি 100 বার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে এত নেকি হবে, এটা আমি আপনি বলতে পারবো? এটা ইবাদত হবে, এটা আমি আপনি বলতে পারবো? নাকি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসতে হবে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসতে হবে। তাহলে ইবাদতের ক্ষেত্রে উসুল হচ্ছে যতক্ষণ দলিল পাওয়া যাবে তত ওই ইবাদতটা করা যাবে, এর বাইরে গিয়ে কোনো কিছু ইবাদত হিসেবে গণ্য করাটাও কি হারাম। বুঝা গেছে? আর পৃথিবীস্থ যত কিছু আছে দুনিয়াবি চলাফেরার ক্ষেত্রে সকল কিছুই হালাল যতক্ষণ না হারাম হওয়ার দলিল পাওয়া যায়। এই জায়গায় সবাই ঘুলিয়ে ফেলে। তাহলে ইবাদতের ক্ষেত্রে নিজ থেকে ইবাদত বানানো যায় না। আমরা একটা ছোট্ট উদাহরণ দেখি। আরবের কাফের মুশরিকরা তারা মনে করতো যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আছে। এতদ সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুশরিক বলে কি করেছেন, সম্বোধন করেছেন। ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক, তারা শিরককারী। তারা মনে করতো তারা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর আছে। এজন্য দেখবেন তারা হজও করতো, হজ উমরা এগুলো করতো কিনা, করতো না? করতো। তারা মনে করতো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আসল যেটা দ্বীন, ইব্রাহিম আলাইহিস সালাম কোন দ্বীনের উপর আছে সেটা শিক্ষা দিয়েছেন। যাই হোক, যে কথা বলছিলাম, ইবাদতের ক্ষেত্রে সকল কিছু হারাম যতক্ষণ না সেটার প্রতি কি পাওয়া যায়, দলিল পাওয়া যাবে। আর দুনিয়াবি ক্ষেত্রে সকল কিছু পারমিসিবল যতক্ষণ না সেটা হারাম হওয়ার কি পাওয়া যাচ্ছে, দলিল পাওয়া যাচ্ছে। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে কেউ যদি এমন কোনো আমল করে যার ব্যাপারে আমাদের কোনো ইনস্ট্রাকশন নাই, সেটা কি বাতিল, প্রত্যাখ্যাত, সেটা গ্রহণ হবে না, আল্লাহ কবুল করবেন না। আর কেউ যদি এই দ্বীনের মধ্যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, কেউ যদি দ্বীনের মধ্যে এমন কিছু আবিষ্কার করে আমাদের নির্দেশনার মধ্যে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে প্লেন আবিষ্কার ছিল না, টাইলস আবিষ্কার ছিল না, ফ্যান ছিল না, লাইট ছিল না, মাইক ছিল না, তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে কেউ আবিষ্কার করছে না। কিন্তু আমি যদি বলি সেজদা করলে, 3টা সেজদা করলে কোনো সমস্যা নাই, তাহলে সেজদা ইবাদত কিনা, ইবাদত কিনা? তাহলে এটা করলে যদি সমস্যা না বলি, তাহলে আমি কার নির্দেশনার মধ্যে আবিষ্কার করতেছি? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে করতেছি। তাহলে এটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। বুঝতে পারছি এবার বেদাত আর সুন্নাহর পার্থক্য? সহজ ভাষায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই এমন কোনো কাজ ইবাদত হিসেবে যদি আমি সেটাকে করি বা আবিষ্কার করি, সেটাই হচ্ছে কি বেদাত। বেদাত 2 ধরনের আছে। একটা হচ্ছে শাব্দিকভাবে বেদাত, যেমন অনেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা নিয়ে আসেন। তিনি সাহাবাদেরকে একত্রিত করে দিয়েছিলেন এবং জামাত সহকারে তারাবি পড়ার জন্য তিনি একত্রিত ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে। তো তিনি একটা কমেন্ট করেছিলেন, নিয়ামাতুল বিদআতি হাযিহি, কত সুন্দর বিদআত। তার মানে এটা কি তিনি শরীয়তের বিদআত বুঝিয়েছেন, নাকি লিটারাল মিনিং এ বলেছেন যে এটা একটা নতুন আবার সিস্টেম চালু হয়েছে, নতুন সিস্টেম চালু হয়েছে? কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এটাও কিন্তু নতুন সিস্টেম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহকারে 3 দিন তিনি তারাবি পড়েছেন কিনা? তাহলে ইবাদতটা আসলে আছে। এটা সাহাবারা আবার প্র্যাকটিস করছিল না, তিনি আবার সবাইকে একত্রিত করে এটা প্র্যাকটিস করানো শুরু করেছেন। এই জন্য তিনি এটাকে নতুন বলেছেন। তার মানে এটা যে বেদাত এমন না। অনেকে একটা হাদিস থেকে ভুল বুঝেন যে মান সান্না সুন্নাতান হাসানাতান, মান সান্না, যে ব্যক্তি কোনো নতুন প্রচলন চালু করলো ফিল ইসলামী, ইসলামের মধ্যে কোনো নতুন প্রচলন শুরু করলো যেটা উত্তম, তাহলে যতজন তার দেখা দেখি এটা অনুসরণ করবে সে ততজনের সওয়াব পাবে। এবং কেউ যদি কোনো খারাপ প্রচলন চালু করে, তাহলে যতজন তার দেখা দেখি এই খারাপ জিনিসটার আমল করবে তাদের গুনাহ ওই ব্যক্তি পাবে যে এটাকে প্রচলন শুরু করেছে।
তো এই হাদিসের প্রেক্ষাপট যদি আপনি একটু দেখি, এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এভাবে খুতবা দিচ্ছিলেন, একজন ব্যক্তি সাহায্যের জন্য আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন যে তোমরা কিছু দান করো। তো সবাই হাত গুটিয়ে বসে আছে। তো এক ব্যক্তি কি করলেন, সে বাসায় গেলেন, বাসায় গিয়ে একটা তার মুদ্রার যে থলি আছে, অর্থাৎ টাকার যে ব্যাগ, এরকম একটা ব্যাগ এনে ওই ব্যক্তিকে দান করলেন। তো যখন ওই ব্যক্তি প্রথমবার দান করেছেন, এর পরপর সবাই তার দেখা দেখি কি করা শুরু করেছেন, দান করা শুরু করেছেন। এরপরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো সুন্দর প্রচলন চালু করে, তাহলে দান করা এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরের কোনো কিছু কিনা? একটু আপনারা নিজেরা চিন্তা করে দেখেন। তো এরকম কিছু একটা জিনিস শেষ চালু করেছে, সবাই সেটাকে অনুসরণ করেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন। এর মানে এই না আমি ইসলামের মধ্যে নতুন নতুন কোন সিস্টেম চালু করে দেব, ইবাদত হিসেবে এটাই গ্রহণযোগ্য হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝান না। বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি জামিয়া তিরমিজি 2676 নম্বর হাদিসটা একটু দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সর্বোত্তম কথা হচ্ছে কোরআনুল কারীমের কথা, ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম পথ এবং পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি। The best methodology is the methodology of Prophet sallallahu alaihi wasallam. এই মেথোডোলজির বাইরে আর কোনো মেথোডোলজি এটা কখনোই উত্তম বলে গ্রহণযোগ্য হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, নিশ্চয়ই সকল নতুন আবিষ্কৃত বিষয় দ্বীনের নামে এগুলো সবগুলোই বেদাত, ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে আনা ফারাতুকুম আলাল হাউদ, আমি হাউজে কাউসারে সবার আগে উপস্থিত হব। লা ইয়ারিদান্না আকওয়ামুন ইয়ারিফুনি ওয়া আরিফুহুম, এরপর কিছু মানুষকে আমার সামনে আনা হবে যাদেরকে আমি চিনতে পারবো এবং তারাও আমাকে চিনতে পারবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার আর তাদের মাঝে একটা বাধা সৃষ্টি করা হবে, তাদেরকে আসতে দেওয়া হবে না হাউজে কাউসারের কাছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হা উলাই মিন্নি হা উলাই উম্মতি, বিভিন্ন ন্যারেশনে বিভিন্নভাবে এসেছে যে এরা তো আমার লোক, এরা তো আমার উম্মার অংশ, আসতে দেন, আসতে দিচ্ছেন না কেন? এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাতু বা'দাক, আপনি জানেন না আপনার পরে এরা কি কি নতুন নতুন আবিষ্কার করেছে। তখন এই রাহমাতুল লিল আলামিন, যিনি তার উম্মার জন্য দয়াদ্র ছিলেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে পর্যন্ত উম্মার জন্য কান্না করতেন, সকল নবীকে একটা দোয়া দেওয়া হয়েছিল যে দোয়ার মাধ্যমে অবশ্যই সেটা আল্লাহ আনসার করবেন। ওই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, উম্মার জন্য রেখে দিয়েছেন, গুনাহগার বান্দাদের শাফায়াতের জন্য তিনি কিয়ামতের দিন এটা করবেন, এই দোয়াটা করবেন। সেই রাহমাতুল লিল আলামিন, যিনি উম্মার জন্য কান্না করেছেন, এত দয়াদ্র নবী, তিনি রাগান্বিত হয়ে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও যারা আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করে দিয়েছে। কত হতভাগা এই মানুষগুলো হাউজে কাউসারের কাছে এসেও হাউজে কাউসারের পানি পাবে না। একটাই দোষ, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনিত দ্বীনটা ছিল, সেই দ্বীনটাকে তারা কি করে দিয়েছিল? পরিবর্তন করে দিয়েছে। একটা আয়াত আমরা জানি সবাই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিশ্চয়ই আল্লাহ মালায়েকাগণ আল্লাহর উপর সালাওয়াত পাঠায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাওয়াত পাঠায়। হে ঈমানদারগণ, তোমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পেশ করো। তো আল্লাহ সালাত পাঠায় বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে যে সম্মানিত মালায়েকারা আছে, তার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন, তাই না? মালায়েকারা তার জন্য রহমতের দোয়া করেন। অতএব যারা ঈমানদার তাদের জন্য সালাত পাঠানোর কথা বলা হয়েছে। আচ্ছা, এই আয়াতটা আমরা সবাই ব্যাখ্যা করি, তাই না? আপনি দেখবেন যে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা হুজুর যখন এই কথাটা বলে, প্রত্যেকটা মাহফিলে যখন এই আয়াত পড়া হয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এর সাথে সাথে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, এভাবে করে আমরা বলি কিনা? বলি না? বলা হয়। এই আয়াতটা আমরা যত সহজভাবে বুঝেছি, সাহাবারাও বুঝেন নাই। ওরা কি আরব ছিলেন নাকি? ছিলেন। আরবি কথা বুঝতেন। তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রত্যেকটা হাদিস গ্রন্থ দেখেন, প্রত্যেকটা তাফসীর গ্রন্থ দেখেন, আপনি উল্টাবেন,
সকল তাফসীর মুফাসসিরগণ একমত, কোন সাহাবী এটা বুঝেন নাই। তারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ নাহনু নুসাল্লিমু আলাইক, আমরা তো আপনার উপরে সালাম দিতে জানি, কাইফা নুসাল্লি আলাইক, আপনার কাছে কিভাবে আমরা সালাত পাঠাবো, আমরা তো বুঝতে পারছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা যেটা দরুদে ইব্রাহিম নামে চিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন। বিভিন্ন রাতে বিভিন্ন হয়ে আসছে। তাহলে এই আমলটা, এই আয়াতের আমল কিভাবে করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নাকি শেখান নাই? শিখিয়েছেন। কোন কোন শব্দ বলে বলতে হবে সেটাও কে শিখিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। তাহলে আমি নিজ থেকে কি বানাচ্ছি, নিজ থেকে কি আমল এটার জন্য বানাতে চাচ্ছি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যেতে পারেন না আমি মনে করছি। সুবহানাল্লাহ, এই দিন পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন কিভাবে তার উপর সালাওয়াত পাঠাতে হয়। এমনকি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলতে বলেছেন। কেউ যদি বলে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বা 34 বার আল্লাহু আকবার, এরপর এটা পুরো করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এখানে সংখ্যাটা নির্দিষ্ট, এখানে সংখ্যাটা কি নির্দিষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই শিখিয়েছেন। এখন কেউ যদি চিন্তা করে না সুবহানাল্লাহ বললে তো ক্ষতি নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগানো হয়। কথা শুদ্ধ কিনা? শুদ্ধ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন কয়বার করতে হবে? 33 বার। এখন আমি কি এখান থেকে বাড়াতে পারবো কিনা? আমি যদি মনে মনে চিন্তা করি আরে করলে তো সমস্যা নাই, তাহলে এটা কি হবে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাড়তি বুঝা হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তে বলেছেন, ওমুমান কিভাবে পড়তে হবে সেটা তিনি নির্দিষ্ট করে দেননি, যে দাঁড়িয়ে পড়তে হবে, বসেই পড়তে হবে, শুয়ে পড়া যাবে না, ওযু ছাড়া পড়া যাবে না, এরকম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শর্ত দিয়েছেন কি? দেন নাই। তিনি বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে তার উপর 10 বার রহমত নাজিল হবে। এটা উমুমান মানে জেনারেল রেখেছেন। যেভাবে একবার সুবহানাল্লাহ কেউ যদি বলে জান্নাতে একটা গাছ কি হবে? রোপণ করা হবে তার জন্য। এছাড়াও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 4টা কালিমা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাহলে এগুলো জেনারেল, এগুলোর ক্ষেত্রে সংখ্যা নির্দিষ্ট করেন নাই। তাহলে এটা আপনি যেখানে যেভাবেই পড়েন না কেন আপনার সুন্নাহ আদায় হবে, ইবাদত হিসেবে কবুল হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিখিয়ে গেছেন। তাহলে দুরূদও আপনি যখন যেভাবে আছেন, আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন তাহলে এটা কি হবে না? কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে নামাজের পরে যদি আমি 33 বারের জায়গায় একটু বেশি বাড়াইয়ে এবার আমি যুক্তি দেই যে না এভাবে করলে তো সমস্যা নাই, আমরা তো মানে সুবহানাল্লাহই পড়তেছি, এটা করলে সমস্যা নাই, এটা যেমন কি হয়ে যাবে? সমস্যা হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈপরীত্য হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীত হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুরূদ পড়তে শেখান নাই, যেভাবে আনুষ্ঠানিকতা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখান নাই, সেটা যদি করি সেটাও কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। এটা সবার কাছে ক্লিয়ার। এই জন্য অনেকে আমাদেরকে বলেন, কষ্ট পান, বলে যে আপনারা কি নবীর দুশমন? না ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে করেছেন সেটা সেভাবে করাকেই আমরা সুন্নাহ মনে করি, এর বাইরে যাওয়াকেই আমরা কি মনে করি? বিদআত মনে করি। যেমন আপনাদের কাছে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে অনেক মসজিদে দেখি আগে এখানে বসে একটু বয়ান করে, তারপর দেখি 2টা খুতবা দেয়, আপনি তো ডিরেক্ট এসে দেখি এখানে খুতবা দেওয়া শুরু করে দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ইয়াখতুবু ফিল জুমআতি খুতবাতান, তিনি 2টা খুতবা দিতেন, ওয়া ইয়াকুদু বাইনাহুমা, এই 2 খুতবার মাঝখানে তিনি বসতেন। তাহলে এর বাইরে গিয়ে কোনো আমল তো আমি আসলে দেখতে পাচ্ছি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আগে বয়ান করতেন, এটা তো আমল দেখছি না, এই জন্য এটা করছি না। বুঝাতে পেরেছে? আবার অনেকেই কমপ্লেন করেন যে ভাই আপনারা তো বাংলায় খুতবা দেন। আচ্ছা চিন্তা করে দেখেন তো, আমি কি প্রথমেই খুতবা দিতে উঠে দাঁড়িয়ে আমি কি বলি নাকি সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আমরা সকলেই তার প্রশংসা করি? আমি কি এভাবে শুরু করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল হাজার মধ্যে যে অংশটা বলতেন, জরুরি খুতবাগুলোর সময় তিনি যেটা বলতেন, আমি সেই কথাগুলো বলেই কিন্তু শুরু করি। এরপরে যে কোরআন এবং হাদিসের দলিলগুলো দিই সেগুলো বাংলাতে আপনাদের কাছে বুঝিয়ে দিই। এবং কোনো কোরআনের আয়াত আমি তো নিশ্চয়ই বাংলায় আগে বলি না, আগে আরবিটাই বলি, তারপরেই না আমি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিই। তো এখানে আমাদের ভুল বোঝার কোনো সুযোগ নেই। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার জন্ম সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন,
সোমবারের রোজা সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়েছিল ফাকাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যালিকা ইয়াউমু উলিদতু ফীহি ওয়া উনজিলা আলাইয়া ফীহি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার উপরে ওয়াহী নাজিল হয়েছে। দুইটা কারণ তিনি উল্লেখ করেছেন। তাহলে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, অনুসরণ করতে চায়, আপনি যদি সত্যিই চান তাহলে আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য, তাকে ভালোবাসার জন্য। তিনি যেটা করেছেন সেটা করেন। আপনি কেন আনন্দ উৎসব করছেন, আপনি কেন খাবারের আয়োজন করছেন যেখানে তিনি রোজা রেখেছেন তার নিজের মিলাদ উপলক্ষে? আপনি যদি বলেও থাকেন যে এটা মিলাদ উপলক্ষে, যদি শুদ্ধ হচ্ছে, তিনি এখানে দুটো কারণ বলেছেন যে আমি দিনে জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে ওয়াহী নাজিল হয়েছে, এই জন্য আমি সোমবার দিন রোজা রাখি। এই জন্য আপনিও তাকে যদি ভালোবাসেন, আপনার ভালোবাসার দাবি হচ্ছে আপনি কি করবেন, প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখবেন। ওই বছর শেষে একবার আসে, এটা খ্রিস্টানদের নীতি। খ্রিস্টানরা এটাকে আমাদের কাছে ইন্ট্রোডিউস করে আছে যে অ্যানিভার্সারি করা, বুঝতে পেরেছেন কিনা? বছর শেষে একটা জিনিস করা, এটা খ্রিস্টানদের অনুসরণ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো কওমের সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তো এরকম 1 ইয়ার স্ট্যান্ডিং এ গিয়ে আপনি একটা জিনিস করবেন, এটা তো খ্রিস্টানদের থেকে আপনি ধার করে এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো ডেটকে উপলক্ষে করে, কোনো তারিখকে উপলক্ষে করে তিনি তার করেন নাই। তিনি প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন। সোমবার বৃহস্পতিবার আপনিও রোজা রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সেই কথা বলে আমাদের প্রথম অংশ শেষ করব, যেখানে তিনি বলেছেন ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ লাউ কানা হুব্বুকা সাদিকান, যদি তোমার ভালোবাসা সত্যি হয়ে থাকে লা আতাতাহু, তুমি অবশ্যই অবশ্যই তাকে অনুসরণ করে চলবে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে তাকে হুবহু অনুসরণ করে। তাহলে আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই দাবি করি, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণ করব। এর বাইরে গিয়ে কোনো আনুষ্ঠানিকতা, কোনো পদ্ধতি এগুলো আবিষ্কার করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কোনো দরকার নাই। আমরা আরেকটা কথা বলে শেষ করব ইমাম মালিকের। তিনি যখন এই যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই যে দিন যে পরিপূর্ণ, এই কথা বলার পরে তিনি একটা কথা বলেছিলেন। তিনি বলেছেন যে তখন কোনো কিছু যদি ইসলাম হিসেবে ফামা লাম ইয়াকুন ইয়াউমা ইদিন দীনান ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি কোনো কিছু দ্বীনের অংশ হিসেবে গণ্য হয়ে না থাকে, আজকের দিনে এসেও সেটা দ্বীন হিসেবে গ্রহণযোগ্য হবে না। তাহলে মনে রাখবেন, এসব র্যালি করা, আনুষ্ঠানিকতা করা, মিলাদের আয়োজন করা, মিলাদ অনুষ্ঠান, শুধু এটা না, জীবনের যে কোনো ইবাদত যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিলে, তাহলে সেটা আল্লাহ কবুল করবেন না, সেটা দ্বীন হিসেবে গ্রহণযোগ্য নয়। আর কোনো কিছু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, সাহাবাদের সাথে মিলে, তাবেঈদের সাথে মিলে, তাবেঈদের সাথে মিলে, তাহলেই সেটা দ্বীন হিসেবে গণ্য। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।